আমরা প্রতি বছর দার্জিলিং যাই। শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে। আমার বন্ধুরা আমাকে সঠিক সময়ে সাহায্য করে। দেখো এখানে একটা টেকনিক ব্যবহার করে আমরা এই বাক্যগুলোকে সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এই বাক্য আমরা কিন্তু ট্রান্সলেট করতে পারবো, এগুলো সহজে আমরা করতে পারবো। কিন্তু আমরা যদি একটা টেকনিক, একটা টিপস যদি ব্যবহার করি, তাহলে এই ধরনের হাজার হাজার বাক্য আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। দেখো এর আগের কিছু ক্লাস আমি দিয়েছি, অবশ্যই সেই ক্লাসগুলো একটু করে এলে আরও সুবিধা হবে বিষয়গুলো আমাদেরকে বুঝতে। দেখো, যাই, খেলে, সাহায্য করে, যায়, উপদেশ দেয়, এগুলো কি ভার্ব। ফার্স্ট টাইম কি করতে হবে, আমাদেরকে ভার্ব খুঁজে বার করতে হবে। দেখো অলরেডি আমরা ভার্ব পেয়ে গেলাম। সাবজেক্ট পেতে হবে। আমাদের একটা ধারণা আছে বাক্যের প্রথমে সাবজেক্ট বসে, না, অনেক ক্ষেত্রে কি হয়, সাবজেক্ট বাক্যের কোনো একটা শব্দের পরে হতে পারে, বাক্যের মাঝখানেও থাকতে পারে, সেক্ষেত্রে যেখানে থাকুক না কেন আমরা কি করব, ভার্ব পেলে কে বা কারা দিয়ে প্রশ্ন করব, কে বা কারা দিয়ে প্রশ্ন করব, করলেই আমরা সাবজেক্ট পেয়ে যাবো, উত্তরটা। দেখো, যাই বলেছে, কে বা কারার কথা বলেছে, আমরা। কারা যায়, আমরা যাই। দেখো, উই যাই, গো, উই গো, আমরা যাই। দার্জিলিং, প্রতি বছর। দার্জিলিং, তাহলে এখানে কি আমরা লিখতে পারি টু দার্জিলিং। প্রতি বছর, এভরি ইয়ার। ওকে, শিশুরা প্রতিদিন বিকালে মাঠে ফুটবল খেলে। খেলে, কে খেলে, না শিশুরা। তাহলে এখন আমরা চিলড্রেন ব্যবহার করব, চিলড্রেন। প্লে, খেলে। দেখো ভার্বের আগে থেকে নিয়ে চলে আসবো। ফুটবল, মাঠে, বিকালে, প্রতিদিন। 1 2 3 4। দেখো, প্লে কি, ফুটবল। ফুটবল, মাঠে, তাহলে এই যে মাঠে একার যুক্ত থাকার জন্য ইন ব্যবহার করবে, ইন দা ফিল্ড। ফিল্ড, বিকালে, বিকালে, ইন দা আফটারনুন। আফটারনুন, প্রতিদিন, এভরিডে। এভরি ডে। ওকে, আমার বন্ধুরা আমাকে সঠিক সময়ে সাহায্য করে। সাহায্য করে, কে সাহায্য করে, আমার বন্ধুরা। বা কারা সাহায্য করে, আমার বন্ধুরা, মাই ফ্রেন্ডস। মাই ফ্রেন্ডস, সাহায্য করে, হেল্প, সঠিক সময়, আমাকে। দেখো এই দুটোর মধ্যে একটা বিষয় আছে। দেখো এখানে সময় আর এখানে আমাকে, অর্থাৎ সময় বোঝাচ্ছে, এখানে অবজেক্ট বোঝাচ্ছে। আর অবজেক্ট সবসময় আমরা কি করবো, ভার্বের পরে বসাবো। তাহলে মি, মাই ফ্রেন্ডস হেল্প মি, সঠিক সময়, ইন টাইম। ওকে, জেলেরা ভোরে নদীতে যায়। জেলেরা, তাহলে এখানে লিখবো ফিশারম্যান। ফিশারম্যান, জেলেরা যায়, গো, নদীতে, ইন দ্য রিভার। ইন দ্য রিভার, ভোরে, নির্দিষ্টভাবে কখন যায়, ভোরে, অ্যাট ডন। ওকে, অ্যাট ডন। আর দেখো, শিক্ষকরা ছাত্রদেরকে পড়াশোনার জন্য উপদেশ দেয়। এই বাক্যটা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবে কেন, কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।
Thanks for watching this video.